কেঁদো না বউ। বিধাতা যদি চায় আমরা একদিন না একদিন ঠিক সন্তানের মুখ দেখব। কবে কাঠুরি? দেখতে দেখতে আমাদের বিয়ের 1 যুগ পেরিয়ে গেল, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। চম্পা, বিধাতা যদি চায় একদিন ঠিক আমাদের সন্তান হবে, দেখে নিও। সে স্বপ্ন কি আদৌ সত্যি হবে? লোকজন আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, বলে আমাকে দেখে দিন শুরু করলে তাদের দিন নাকি খারাপ যাবে, তাদের সাথে নাকি খারাপ হবে। মানুষের কথা বাদ দাও তো, আমি কি তোমাকে কিছু বলেছি? কাঠুরি আর চম্পার সংসার খুব সুখের। ওদের শুধু একটাই দুঃখ ছিল, অনেক বছর বিয়ের পরেও ওদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে লোকমুখেও কম কথা শুনতে হয়নি ওদের। আজ বাড়ি থেকে বের হয়ে অপয়ার মুখ দেখতে হলো। আজকের দিনে আর কিছু ভালো হবে না। ভাবি, সবসময় আপনারা আমাকে দেখলে এভাবে কথা বলেন, আমারও তো খারাপ লাগে। আবার মুখে মুখে কথা বলিস? তোর লজ্জা লাগে না? তোর কি নিজের স্বামীর জন্যও মায়া হয় না? তোর জন্য তোর স্বামী তো দ্বিতীয় বিয়েও করতে পারছে না। তুই বাড়ি ছেড়ে চলে গেলে বেচারা নতুন বিয়ে করে হয়তো বাবা হতে পারতো। প্রতিবেশীর মুখে এরকম কটাক্ষ শুনে চম্পা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। আমি আর বাড়িতে ফিরবো না। সত্যিই তো, আমার জন্যই কাঠুরি দ্বিতীয় বিয়ে করতে পারছে না। তিনি দ্বিতীয়বার বিয়ে করলে হয়তো সন্তানের মুখ দেখতো। আমি অপয়া। চম্পা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতরে চলে গেল। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। কাঠুরেও বাড়িতে ফিরে এলো। চম্পা, কই তুমি? একটু পানি খেতে দাও তো। কাঠুরে বারবার চম্পাকে ডাকতে থাকে, কিন্তু ঘরের ভেতর থেকে চম্পার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাই কাঠুরে চিন্তিত হয়ে ঘরের ভেতরে যায় আর দেখে সেখানে চম্পা নেই। আরে, চম্পা কোথায় গেল? ও তো কখনো এই সময় বাড়ি থেকে বের হয় না, তাহলে হুট করে কোথায় চলে গেল? কাঠুরে চম্পাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। অনেক রাত হয়ে গেল, তারপরেও কাঠুরে চম্পাকে খুঁজে পেল না। ওদিকে চম্পা গভীর জঙ্গলে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে বিধাতা, এখন আমি কি করব? কোথায় যাব? আমাকে কেন তুমি একটা সন্তান দিলে না? চম্পা অনেক কাঁদতে থাকে। তখনই চারপাশ আলোয় ভরে যায়। আকাশের চাঁদের আলোয় রাতের জঙ্গলেও দিনের মতো আলো দেখা যায়। চম্পার চোখ পড়ে এক সাদা ফুলের দিকে। বাহ, ফুলটা তো ভীষণ সুন্দর। আর হঠাৎ করে কেন চারপাশে তো আলোকিত হয়ে উঠলো সেটাও তো বুঝতে পারছি না। চম্পা সেই ফুলটার কাছে গিয়ে ফুলটায় স্পর্শ করে। সাথে সাথেই অলৌকিকভাবে সেই ফুলের মধ্য থেকে বেরিয়ে আসে এক ছোট্ট সুন্দর শিশু। সেই শিশুটিকে ঘিরে রেখেছিল রং বেরঙের প্রজাপতি। কি অবাক কাণ্ড! এই শিশু কোথা থেকে এলো এখানে? আমার তো এখন ভয় করছে। না, এখানে থাকা যাবে না। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। চম্পা পেছন দিকে ফিরে সেখান থেকে চলে যেতে চাইল। তখনই সেই ছোট্ট শিশু তার ছোট্ট হাতে চম্পার আঁচল ধরে বসলো আর চম্পার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে থাকলো। সেই কন্যা শিশুর মুখের দিকে তাকিয়ে চম্পার সেই শিশুর জন্য খুব মায়া হলো। এই মেয়েকে পরেও আমি কিভাবে রেখে যাই? একে তো আমি আমার সাথেই নিয়ে যাব। আজ থেকেও আমার মেয়ে। চম্পা, তুমি এখানে? আমি তোমাকে পুরো গ্রাম খুঁজেছি। আর তোমার এই কোলের বাচ্চাটা কে? চম্পা কাঠুরেকে সব ঘটনা খুলে বলল। এইসব বিধাতার লীলা খেলা চম্পা। আমরা একটা সন্তানের আশায় বুক বেঁধেছিলাম, আর শেষমেশ বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকালো। আমরা আমাদের সন্তান পেলাম। আচ্ছা কাঠুরি, শোনো, আমি এই মেয়েকে ফুলের মধ্যে পেয়েছি, তাই এর নাম আজ থেকে ফুল। খুব সুন্দর নাম। আমাদের মেয়ে দেখতে যেমন ফুলের মতো, নামটাও তেমনি সুন্দর। সেই থেকে ফুল কাঠুরে আর কাঠুরের বউয়ের কাছে আদর যত্নে বড় হতে থাকলো। কিন্তু ফুল যতই বড় হতে থাকলো, তার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে থাকলো। ফুল সব ফুলেদের সাথে, প্রজাপতিদের সাথে আর গাছেদের সাথে কথা বলতে পারত। তা দেখে কাঠুরে আর চম্পা ভয়ে ভয়ে থাকত। একদিন তারা দেখে ফুল একটা ফুল গাছের কাছে যায় আর সেটার সাথে কথা বলতে থাকে। জানিস সূর্যমুখী,
আমার ভীষণ ইচ্ছে করছে আকাশে উড়ে বেড়াতে। আমি যদি আকাশে উড়ে বেড়াতে পারতাম। তুমি তো খুব সহজেই তোমার ইচ্ছে পূরণ করতে পারো। কিভাবে? এই নাও। এই ফুলের ডাটা ধরে তুমি যেখানে যেতে চাইবে এই ফুল তোমাকে সেখানেই নিয়ে যাবে। বুঝতে পেরেছি। আমি আজই এই ফুলকে নিয়ে ঘুরে আসবো আর অনেক মজা করব। ফুল সেই সূর্যমুখীর ডাটা ধরলো আর সেই সূর্যমুখী ফুলকে নিয়ে আকাশে উড়ে বেড়াতে থাকলো। আকাশে উড়ে বেড়াতে ভীষণ ভালো লাগছে আমার। ফুলকে এভাবে আকাশে উঠতে দেখে ফুলের বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি দেখছি আমি কাঠুরে, আমাদের ফুল যে আকাশে উড়ছে। ফুল, যাস না, পাখির মতো উড়ে কোথায় যাচ্ছিস? মা, আমি পাহাড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে। তুমি আসবে আমার সাথে? তোমার মেয়ে কি বলছে? তোমার মেয়ের কি হলো? ফুল আকাশে উড়ে ঘুরে বেড়াতে থাকলো। এদিকে আকাশে উড়ার সময় ফুলের মধ্যে বিভিন্ন পরিবর্তন হতে থাকলো। ফুলের পোশাক, সাজসজ্জা সবকিছু পরিবর্তন হতে লাগলো। প্রজাপতিরা এসে ফুলকে ঘিরে ধরলো। ফুল, পাখির মতো আকাশে উঠতে কেমন লাগছে তোমার? আমার ভীষণ ভালো লাগছে প্রজাপতি। আমি আজ পুরো সমুদ্র ঘুরে দেখব। পাহাড়, সুন্দর সবুজ দ্বীপ সবকিছু দেখব। ফুল ঘুরে বেড়াতে বেড়াতে চলে এলো অনেকটা দূরে। যার আশেপাশে ছিল নানা রঙের ফুলের গাছ। এই কোথায় এলাম আমি? চারদিক এত সুন্দর, এত সুন্দর জায়গা আমি জীবনে কখনো দেখিনি। পৃথিবী এত সুন্দর। ফুল সেই ফুলের বাগানে ঘুরে ঘুরে দেখছিল। তখনই ফুলের বাগান থেকে বেরিয়ে এলো এক পরী। কে তুমি? তুমি তো খুব সুন্দর। মায়ের কাছে শুনেছি পরীরা দেখতে ভীষণ সুন্দর হয়। তুমি কি পরী? তুমি ঠিক ধরেছ ফুল, আমি পরী। তোমার কাছে এসেছি তোমার দায়িত্বের ব্যাপারে অবগত করতে। দায়িত্ব মানে? আমার আবার কি দায়িত্ব? তুমি ফুল রাজ্যের রাজকন্যা। তোমার বাবা মা ভীষণ বিপদে আছে। তোমার বাবা মাকে কালনাগিনী বন্দি করে রেখেছে আর তোমাদের রাজ্যকে দখল করে বিষাক্ত অভিশপ্ত নাগেদের রাজ্যে পরিণত করেছে। আগে যা ছিল বিভিন্ন রঙে রঙিন এক রাজ্য, তা এখন শুধু কালো রঙের ফুলের রাজ্যে পরিণত হয়েছে। এসব কি বলছো তুমি? আমার বাবা মা তো আমার গ্রামে। আমার বাবা কাঠুরে আর আমার মায়ের নাম চম্পা। আমি কোনো রাজকন্যা নই। তুমি সবটা জানো না বলে এটা বলছো ফুল। আমি তোমাকে সত্যটা খুলে বলছি। বাহ, এই রাজ্য তো ভীষণ সুন্দর। কি বলিস খেপানাক? সত্যিই খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা, এত রঙের ফুল আমার ভালো লাগছে না। এই সব ফুলের গাছগুলোকে কালো ফুলের গাছ করে দিব আমি। কালনাগিনী ফুলরাজ্যের রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের জাদু শক্তি দিয়ে একে একে সব রঙিন ফুলের গাছগুলোকে কালো ফুলের গাছে পরিণত করতে থাকে। এমনকি প্রাসাদেও নেমে আসে অন্ধকার। এই দেখে ফুলরাজ্যের রাজারানী ভীষণ ভয় পেয়ে যায়। এ কি হচ্ছে মহারাজ? আমিও তো কিছু বুঝতে পারছি না রানী। তখনই সেখানে সে রাজ্যের ঋষি চলে আসে আর রাজা রানীকে সব কথা খুলে বলে। রাজকন্যাকে আপনাদের বাঁচাতে হবে মহারাজ, আর এজন্য আপনাকে এই ফুলের মধ্যে রাজকন্যাকে অর্পণ করতে হবে। এই ফুলই রাজকন্যাকে বাঁচাবে। পরবর্তীতে রাজকন্যা বড় হয়ে শক্তিশালী হয়ে ফেরার পরে এই রাজ্যকে উদ্ধার করবে। এ কি বলছেন ঋষি? আমাদের কন্যা একা একা এইটুকু বয়সে কি করে বাঁচবে? ফুল রাজ্যের রাজকন্যা তিনি, তাকে ফুলেরাই বাঁচাবে, ও নিয়ে ভাববেন না। ঋষির কথা মতো রাজা রানী নিজেদের কন্যাকে সেই ফুলের মধ্যে অর্পণ করে আর ফুল উধাও হয়ে যায়। এরপরই সেখানে কালনাগিনী আর খেপানাক চলে আসে।
তাহলে তোরাই এই রাজ্যের রাজা রানী? শোন, আমাদের এই রাজ্য ভীষণ পছন্দ হয়েছে, তাই এই রাজ্যকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিব আর তোদেরকে নিজেদের দাস করে রাখবো। কালনাগিনী নিজের জাদুশক্তি দিয়ে ঋষি আর রাজা রানীর পোশাক পরিবর্তন করে তাদের দাসীদের পোশাক পরিয়ে দেয়। কালনাগিনী, তোকে আমি শেষ করে দিব। আমার রাজ্য থেকে আমি কিছুতেই চলে যাব না। যেতে তো তোকে বলিনি, বলেছি তোকে আমার দাস হয়ে থাকতে, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তোর সামনে এই ঋষি আর তোর রানীকে মেরে ফেলবো। তারপর থেকে তোমার বাবা মা কালনাগিনীর দাস দাসী হয়ে আছে, আর আজ তুমি পূর্ণ শক্তি লাভ করেছো, তাই তুমি আজ তোমার বাবা মার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। আমার বাবা মায়ের সাথে যা হয়েছে তা সত্যি খুব খারাপ, আর আমি ওই কালনাগিনীকে শাস্তি দিবই। যাও ফুল, এখনই ফুলের রাজ্যে গিয়ে কালনাগিনীকে শেষ করো। ফুল সূর্যমুখী ফুলের ডাঁটায় চেপে রওনা দেয় ফুলের রাজ্যে। আমি ফুলের রাজ্যে চলে এসেছি। সত্যি তো এই রাজ্য আর ফুলের রাজ্য নেই, অন্ধকারে ছেয়ে গেছে। ফুল একটা কালো গোলাপ স্পর্শ করে, সাথে সাথে সব কালো গোলাপের রং পরিবর্তন হয়ে ফুল রাজ্য আগের মতো সুন্দর হয়ে যায়। আরে, এ কি হলো? আমার রাজ্য এত রঙিন কেন হয়ে গেল? আমার কন্যা এসেছে। রানী, শুনছো? আমাদের দিন এবার ফিরবে। কি হচ্ছে কালনাগিনী? সেটাই তো বুঝতে পারছি না, আমাকে এখনই বাইরে বের হয়ে দেখতে হবে। কালনাগিনী প্রাসাদের বাহিরে যাওয়ার জন্য অগ্রসর হয়, তখনই সেখানে ফুল চলে আসে। তোর আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই কালনাগিনী, আমি তোর মৃত্যু হয়ে এখানে এসেছি। কে তুই? সে তোকে আমি জানাবো না, কারণ আমি চাই তুই একটা আফসোস নিয়ে মৃত্যুবরণ কর। তোর এত বড় সাহস, আমাকে মৃত্যুর ভয় দেখাস? দেখ আমি তোর কি অবস্থা করি। কালনাগিনী সাপ হয়ে ফুলকে আক্রমণ করতে যায়, তখনই ফুলের মাথা থেকে বিশাল আকৃতির ফুল হয়ে হা করে কালনাগিনীর গলা চেপে ধরে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি তোকে শেষ করে দেব। ক্ষেপানাক কালনাগিনীর এ হাল দেখে সেখান থেকে পালিয়ে যায়, আর ফুল কালনাগিনীর গলা চেপে ওকে মেরে ফেলে। আমার কন্যা। ফুল ওর বাবা মাকে জড়িয়ে ধরে। ফুল রাজ্যে সুখের দিন আবারও ফিরে আসে। ফুল রাজ্যে আগের মতো শান্তি আর সৌন্দর্য চলে আসে। ওদিকে ফুল নিজের কাঠুরে বাবার চম্পা মাকেও নিয়ে আসে ফুল রাজ্যে।